খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা এমনি হয় না। এদের পিছনে সবচাইতে বড় অবদান হলো বাবা এবং মায়ের, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, সিরিয়ালে অনেকে বলে মা বাবার, আমি বলি বাবা এবং মা। কেন বলি জানেন? বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়। এটার প্রমাণ হলো আপনার এলাকার একজন আল্লাহওয়ালা লোক, মুরব্বী মানুষ, মুরব্বী হাজি সাহেব মানুষ, আল্লাহর বান্দা, তার মেয়েটাকে মাদ্রাসায় পড়াইয়া আলেমা হাফেজা বানাইছে। এখন আপনার ওই হাজি সাহেবের মেয়েটাকে এলাকায় এখন বিবাহ শাদী দিবে, ছেলে খোঁজার জন্য অস্থির। কিন্তু একটা ছেলের খবর পাইছে, যেই ছেলেটার এই ভাঙ্গুরা থানায় টাকার অভাব নাই, ধনাঢ্য ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কোনো কিছুর অভাব নাই। ছোট্ট একটা সমস্যা, সকালে খায় এক বোতল, বিকালে খায় এক বোতল, এইটাই খালি সমস্যা। বলেন তো ও হাজি সাহেব, আপনার এই দিনদার পরেজগার আল্লাহওয়ালা মেয়েটাকে কি এই মতখোরের কাছে দিবেন? তবে বাবা, হ্যাঁ হ্যাঁ, আপনার কোটি কোটি টাকা আছে, টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আপনার টাকা আছে, কিন্তু এমন একটা ছেলের ব্যাপারে প্রস্তাব এসেছে, যেই ছেলেটার টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, তো গরিব মানুষ, তবে ছেলেটা বড় আল্লাহওয়ালা, দিনদার পরেজগার। এমন ছেলের ব্যাপারে যদি প্রস্তাব আসে, হয়তো না বলবেন, কিন্তু ঘৃণা তো আপনি করবেন না, কথা কোন ঠিক কিনা? হয়তো বা বলবেন আমার সাথে বংশের মিল নাই, আমি টাকাওয়ালা, একটা টাকাওয়ালা হইলে আমার জন্য ভালো হয়, এটা এতটুকুই বলবেন। কিন্তু ছেলে যে ভালো এটা আপনার স্বীকার করতে হবে, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, এই জন্যই আমি বলি বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দলের বাস্তব প্রমাণ তাকায় দেখো। ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি, যার ভিতরে তাকওয়ার কোনো অভাব ছিল না, যার মধ্যে আল্লাহর ভয় ছিল। আর আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার দ্বারাই গুনাহের কাজ থেকে বিরত থাকা সম্ভব, কথা কোন ঠিক কিনা? সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলো, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, মানে আত্মাটাকে পবিত্র রাখা, মানে গুনাহমুক্ত রাখা। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো আমি মালিকের জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে পাবনার মুসলমান, ও যুবক ভাই, এখন যদি প্রশ্ন করি কে কে আল্লাহর জান্নাতে যাইবা, আমার মন বলে সবাই তো হাত জাগাইবেন, তবে হাত জাগাইয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা দরকার আছে না নাই? এরে পাবনার মুসলমান, দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে যেখানে 95% মুসলমান বসবাস করে, বাংলার জমিনে এমন দিন গেছে না মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাও পর্যন্ত ঠিক মতো দিতে পারে না। এখন মুসলমান কোনো ভয় নাই, কোনো ভয় নাই। স্বাধীন বাংলাদেশে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে বুক ফুলাইয়া, মুসলমানের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তবে মুসলমান একটা কথা বলে যায়, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের পাওয়ার আছে না নাই?
নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে ময়দানে যদি নেমে যাও, আল্লাহর কসম এই বাংলার জমিনে কোনো ভারতের দালাল খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এ বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। এজন্য মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে নিচু করে ধরে রাখলে চলবে না, মুসলমান আওয়াজটাকে উঁচু করতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? রেডি রেডি সবাই? এমন একটি আওয়াজ এই ময়দান থেকে আমি চাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজে ইসলামের কোন দুশমন, টুপিওয়ালার দুশমন যদি থাকে বেগে যেতে যেন বাধ্য হয়, মুসলমান বন্ধু যদি থাকে ময়দানে ছুটে আসতে বাধ্য হয়, এমন একটা আওয়াজ দেওয়া যাবে। তার আগে জানতে চাই আপনারা কি সজাগ আছেন? সজাগ আছেন? আপনার মানুষ তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, তারপরও টেস্ট করি, পরীক্ষা করি, সত্যি করে এখন সজাগ? জীবনে অনেক মিথ্যা কথা বলছেন, আজকের কোরআনের মাহফিলে একটা সত্য কথা বলবেন, বরিশালের হুজুরের দাবি, পারবেন তো ইনশাল্লাহ? সত্যি করে বলুন তো, সবাই কি সজাগ? সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिस्त दुनिया आज खुदा गाफिल बुदाम, नेकामा शान करो पर जिंदजा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আপনার মুসলমানের যে এত পাওয়ার আগে আমি জানতাম না, ঘুমের মাঝে হাত জায়গায় বৈশা থাকে। তবে মুসলমান টেনশন নাই, টেনশন নাই। আমার বাড়ি হলো বরিশাল, আপনারা জানেন আমার বাড়ি হলো বরিশাল। ও পাবনা জেলার মুসলমান, আপনারা একবার আর দুইবার নয়, শতবার যদি হাত জাগায় বলেন, ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি ঘুমাইছি, কসম আল্লাহর আমি বিশ্বাস করব না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? এবার মুসলমান একটি তাকবীর আওয়াজ হবে, তবে ঘুমন্ত ব্যক্তিরা হাত জাগাইবেন না। সজাগ আছেন যারা তারাই হাত জাগাবেন। তবে হাত জাগানোর আগে একটু কাশ দিয়া গলাটারে একটু ক্লিয়ার করে নেন। রেডি তো সবাই? রেডি? এবার একটি তাকবীর আওয়াজ দেওয়া যাবে, মুসলমান দেওয়া যাবে। এমন একটি তাকবীর আওয়াজ এই ময়দান থেকে চাই, আশেপাশে যদি মুসলমান বন্ধু থাকে, চার দোকানে থাকে, চা ফালায় যেন তাড়াতাড়ি ময়দানে আসতে বাধ্য হয়, ঘুমন্ত ব্যক্তি যেন লাফ দিয়ে ময়দানে আসতে বাধ্য হয়, এমন একটা আওয়াজ দেওয়া যাবে। তাহলে রেডি হন, দেখি তো সজাগ আছেন কে কে? নারে তাকবীর! আল কোরআনের আলো। ও মুসলমান, এখানে একটি বয়ান না করলেই নয়, কোরআনের আলোতে এমন একটি আলো, যে এলাকায় আলো জ্বলে সেই পুরো এলাকাটাই আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো এখন থেকে শুধু ঘরে জ্বালাইলে হবে না, শুধু ঘরে জ্বালাই তো বাংলাদেশের অবস্থা 12টা। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে পাবনার মুসলমান প্রতিজ্ঞা করতে হবে, এই কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না, কোরআনের আলো ঘরে বাইরে এমনকি সংসদ পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। আমার সাথে কে কে একমত? নারে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়ার আমার, গরম শেষ, এখন নরম হবে, অসুবিধা হবে নাকি? ভাইয়ার আমার, নবীর উম্মতের দল, বলতেছিলাম টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। আমরা যারা আসলাম, বসলাম, আমাদের আসার বসার তৌফিক দান করলেন কে? ভাইয়া সাউন্ড খালি বারবার কমাও কা তুমি, কেউ না বুঝলে আমি তো বুঝি।
বাড়ি কিন্তু বরিশাল, এটা মাথায় রেখো, বরিশালের মাল। ভাইরা আমার, আর একটু বাড়াও, না না আর বাড়াইতে হবে না, মাশাল্লাহ, একটু হালকা একটু মশলা দাও। কি না না একটু না, আচ্ছা তা ঝালমুড়ি খেতে গেলে, চটপটি খেতে গেলে কোন দিক একটু টক বাড়াই দিও, একটু মানে ঝাল বাড়াই দিও। মাশাল্লাহ, লোক খুব ভালো, মাইক ভালো, আলহামদুলিল্লাহ। কোন মাইক অপারেটরও ভালো, মাশাল্লাহ। এই মাশাল্লাহ দুইবার, আমি তো একবার কইছি, তিনবার কা, আর একটু কমাও। মাশাল্লাহ, লোক ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ এই মাইক অপারেটরকে আল্লাহ কবুল করো, আল্লাহ তারে একটা নেককার বিবি দান করো। বিয়া করছো ভাইয়া? করো না? মাশাল্লাহ, তাহলে তো দোয়াটা জায়গা মতন লাগছে। কি কন এ যুবক, নেককার বিবি দরকার আছে না নাই? নেককার বিবি কোনটা? ওই যে পার্কে যে ধৈর্য ওইটা নি? হ্যাঁ, আল্লাহু আকবার, মাশাল্লাহ, লোক খুব ভালো। দেখি তো ভাইয়া, তুমি এদিকে শুনে যাও, শুনে যাও, এদিকে আসো, আসো আসো। মাশাল্লাহ, অনেক সুন্দর হাসি, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এই এখন এখানে বসো, একটু জায়গা দাও, জায়গা দাও, আমার আর কোনো ভয় থাকবে না, একটু বসো এখানে, ওয়াজ চলবে, কোনো টেনশন নেই। কথা কোন ঠিক কি না? ভাইরা আমার, বাড়ি কই জানি আমার? বরিশাল। আল্লাহু আকবার। এবার তাহলে আপনারা সজাগ আছেন, ওয়াজ শোনার মতো রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে? আল্লাহ কবুল করুন, আমিন। ভাইয়ার আমার, আমি সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। তো আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। সবাই বলেন না বাবা? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, মাঝে মাঝে আমার সাথে একটু তাকবীর দিতে হবে, আয়াত টান দিব, আয়াতের তেলাওয়াতের সাথে সাথে আপনাদের বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ যে বড় তাতে কোনো সন্দেহ আছে? যে আল্লাহু আকবার বলবে না, তাকবীর দিবে না, আওয়াজ দিবে না, তার মনে বুঝবেন সন্দেহ আছে। আল্লাহ যে বড় এটা নিয়ে সন্দেহ করেন, নাউজুবিল্লাহ। রেডি হয়ে যান সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? বাবাজিরা সবাই আঙ্গুলটা উঁচু করে বলেন না, ইবাদত হবে কার? গোলামি হবে কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এ নবীর উম্মত, আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর গোলামির সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। হুকুমটা কার? ভাইরা আমার, আজ আপনাদের দোয়ায় বাংলাদেশের 64 রাজ্যের আল্লাহ ঘুরাইছে। বাংলার বিভিন্ন জায়গায় যায় দেখি বয়ানের আগে অনেক মুরব্বীরা হাতটা ধইরা
চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হুজুর একটু দোয়া করবেন। মনে মনে ভাবলাম মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য বুঝি দোয়া চায়। একটু পরে তাকায়া দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চায় না, বরঞ্চ দোয়া চায়। হুজুর আমি গরিব রিক্সাওয়ালা, রিক্সা চালাইয়া কৃষক, কৃষি কাজ করে করে আমার সন্তানটাকে আমি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইলাম, মানুষ বানাইলাম। হুজুর আমার ছেলেটা এখন ঢাকার শহরে চাকরি করে, আমার ছেলে সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, স্ত্রী নিয়ে সন্তান নিয়ে থাকে। দিন যায় রাত যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, আমি বাবাকে একটা মিনিটের জন্য টেলিফোন করার সুযোগ আমার সন্তানের হয় না। হুজুর এত তাবিজ ঝুলাইলাম, এত পানি পড়া তেল পড়া ব্যবহার করলাম, কোনো কাজ হয় না। এত মাজার ও মান্নত করলাম, কোনো কাজ হয় না। আমি বলি বাবা, ও মুরব্বী বাবা, মনে কষ্ট নিবেন না, আপনি তাবিজ ঝুলাইয়া একটা দুইটা নয়, 100 তাবিজ ঝুলাইয়াও 100 গরু মান্নত করেও কোনোদিন কাজ হবে না। ঠিক কিনা? কেন কাজ হবে না? এটার পিছনে একটা কারণ আছে বাবা। সন্তান যে পিতামাতার হক আদায় করে না, এটার পিছনে কারণ একটা আছে না নাই? ও নবীর উম্মত, কারণ যে আছে এটা তো বয়ান হবে। তার আগে জানতে চাই, সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের কোনো হক আছে না নাই? পাবনার মুসলমান আওয়াজ দিয়া বলেন, পিতামাতার কাছে সন্তানের হক আগে না সন্তানের কাছে পিতামাতার হক আগে? বলেন তো, পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? আমি জানতাম আপনারা এটাই বলবেন, এটাই বলবেন, কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি। এত পাওয়ার এত গুরুত্ব থাকা সত্ত্বেও সন্তান কেন পিতামাতার হক আদায় করে না? এটার 1 নম্বর কারণ হইল, কিতাবে আসছে সন্তান দুনিয়াতে আসবে, এরপরে আপনি বাবা হইয়া হকের দাবি করবেন, মা হইয়া হকের দাবি করবেন। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। আল্লাহর কসম, যেই বাবা এই 2টা হক আদায় করবে, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, বিনা তাবিজেই আপনার সন্তান আপনার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2টা হক কি বাবা জানতে চান? 2টা হক কি? 1 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, 1 নম্বর নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, এ বাংলার জমিনে যত আল্লাহওয়ালা দেখা যায়, যত আল্লাহওয়ালা দেখো বাবাজি, এত বড় আল্লাহওয়ালা তোর এমনি হয় নাই। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা শুনেছেন, তিনি তো এত বড় এমনি হয় নাই, এর পিছনে মা বাবার বড় অবদান ছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা এমনি হয় নাই, এর পিছনে মা বাবার অনেক অবদান ছিল। ঠিক কিনা? খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা এমনি হয় না, এদের পিছনে সবচাইতে বড় অবদান হলো বাবা এবং মায়ের। ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, সিরিয়ালে অনেকে বলে মা বাবার, আমি বলি বাবা এবং মা। কেন বলি জানেন?
বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়। এটার প্রমাণ হলো আপনার এলাকার একজন আল্লাহওয়ালা লোক, মুরব্বী মানুষ, মুরব্বী হাজি সাহেব মানুষ, আল্লাহর বান্দা, তার মেয়েটাকে মাদ্রাসায় পড়াইয়া আলেমা হাফেজা বানাইছে। এখন আপনার ওই হাজি সাহেবের মেয়েটাকে এলাকায় এখন বিবাহ শাদী দিবে, ছেলে খোঁজার জন্য অস্থির। কিন্তু একটা ছেলের খবর পাইছে, যেই ছেলেটার এই ভাঙ্গুরা থানায় টাকার অভাব নাই, ধনাঢ্য ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কোনো কিছুর অভাব নাই। ছোট্ট একটা সমস্যা, সকালে খায় এক বোতল, বিকালে খায় এক বোতল, এইটাই খালি সমস্যা। বলেন তো ও হাজি সাহেব, আপনার এই দিনদার পরেজগার আল্লাহওয়ালা মেয়েটাকে কি এই মতখোরের কাছে দিবেন? তবে বাবা হ্যাঁ হ্যাঁ, আপনার কোটি কোটি টাকা আছে, টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আপনার টাকা আছে, কিন্তু এমন একটা ছেলের ব্যাপারে প্রস্তাব এসেছে, যেই ছেলেটার টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, তো গরিব মানুষ, তবে ছেলেটা বড় আল্লাহওয়ালা, দিনদার পরেজগার, এমন ছেলের ব্যাপারে যদি প্রস্তাব আসে, হয়তো না বলবেন, কিন্তু ঘৃণা তো আপনি করবেন না, কথা কোন ঠিক কিনা? হয়তো বা বলবেন আমার সাথে বংশের মিল নাই, আমি টাকাওয়ালা, একটা টাকাওয়ালা হইলে আমার জন্য ভালো হয়, এটা এতটুকুই বলবেন, কিন্তু ছেলে যে ভালো এটা আপনার স্বীকার করতে হবে, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, এই জন্যই আমি বলি বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দলের বাস্তব প্রমাণ তাকায় দেখো। ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি, যার ভিতরে তাকওয়ার কোনো অভাব ছিল না, যার মধ্যে আল্লাহর ভয় ছিল। আর আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার দ্বারাই গুনাহের কাজ থেকে বিরত থাকা সম্ভব, কথা কোন ঠিক কিনা? সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলো, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, মানে আত্মাটাকে পবিত্র রাখা, মানে গুনাহমুক্ত রাখা। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো আমি মালিকের জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে পাবনার মুসলমান, ও যুবক ভাই, এখন যদি প্রশ্ন করি কে কে আল্লাহর জান্নাতে যাইবা, আমার মন বলে সবাই তো হাত জাগাইবেন, তবে হাত জাগাইয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ জান্নাত কাদেরকে দিবেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আত্মাটাকে পবিত্র রাখবে, পবিত্র একটা আত্মা নিয়ে মালিকের সামনে যে হাজির হবে, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত। কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর বাবা কেমন তাকওয়া ছিল দেখো। কয়েকদিন হয়ে গেল, খানাও নাই, টাকাও নাই। আল্লাহর বান্দা সফর পথে চলতেছে। এখন তো আল্লাহর বান্দা ক্ষুধার যন্ত্রণায় অস্থির। আল্লাহর বান্দা আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি আমাকে এই মুহূর্তে যদি গাইবী সাহায্যের দ্বারা যদি একটু রিজিক দিতে, আল্লাহ খানার ব্যবস্থা করে দিত, তোমার দরবারে শুকর আদায় করতাম। আল্লাহর দরবারে এভাবে আফসোস করতে করতে নদীর কিনারায় চলে যায়। সেখানে যায় চিন্তা করে, দেখি একটু পানি পান করি, কিছুটা হইল তো পানির পিপাসা মিটে যাবে। আল্লাহর বান্দা পানির মধ্যে নাই মা, এবার তাকায় দেখে একটা ফল ভেসে যায়। আল্লাহর বান্দা যুবক, তাকওয়াওয়ালা যুবক, ফলটা খেয়ে ফেলেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ঠিক মাথায় ওই সময় খেয়াল ছিল না,
কার ফল খাইতেছে। ফলটা খাওয়ার পরে এখন আল্লাহর ভয় ঢুকে গেছে, কিরে কিরে আমি কার ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম, কি করলাম। আল্লাহর বান্দা আর দেরি করে নাই, আল্লাহর বান্দা চিন্তা করলো কি করা যায়, নিশ্চয়ই এই ফলের মালিক তো একজন আছেন, তার কাছে আমি যাইয়া ক্ষমা চাইব, না হয়তো হারাম খাইয়া ইবাদত তো আমার কবুল হবে না। সুবহানাল্লাহ। আর এখন তো আমরা হারাম সুদের কারবার দেশে আসেনি, বাংলাদেশে থাকতে পারে, পাবনা জেলায় তো নাই। হ্যাঁ আচ্ছা, পাবনা জেলা তো বড় জেলা, থাকতে পারে, কিন্তু বাবা বাঙ্গুরা থানায় তো নাই, এদিকে আছে। আরে সুদের কারবার কইরা নিজেরই বড়, এখনো বড় বুজুর্গ মনে করি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেই নিজেকে মনে করি আমি বড় বুজুর্গ আল্লাহওয়ালা, অথচ সুদের খাতায় নাম আমার আছে, আছে না নাই? এ মুসলমান, হালালকে হালাল মনে করি না, হারামকে হারাম মনে করি না, আমাদের এমন, এরপরও নিজেকে অনেক বুজুর্গ মনে করি। আল্লাহওয়ালা যারা, তারা তো হারাম খাইতে পারে না। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন আমি কার ফল খাইলাম, না নাই ফলের দাবি আমার ছাড়াইতে হবে। এই জন্যই বলেছি, বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়। কথা কান ঠিক কিনা? এর যুবক, 1 নম্বর হক তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি উল্টা পথে চলতেছে চলতেছে, বহু দূর যাওয়ার পরে তাকায় দেখে একটা বাগান দেখা যায়। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, বাগান যেহেতু পাইছি, ফলের মালিক তো আমি পেয়ে যাব। শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আর শুকর আদায় করে এবার চিন্তা করে, বাগান যেহেতু পাইছি তো মালিকও পাবো। মালিককে খুঁজে বের করলেন। মালিক ছিল একজন আল্লাহওয়ালা, তিনি ছিলেন অন্য আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিলেন। ওই আল্লাহওয়ালার একজন কন্যা সন্তান ছিল। তার মনে মনে আশা ছিল যে আমার জীবনে আমি ভালো একজন তাকওয়াওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা যুবক যদি পাই, তাহলে আমার মেয়েটাকে তার হাতে তুলে দিব। কিন্তু আমাদের দেশের দেখেন হাজি সাহেব মক্কা মদিনায় বারবার যায়, এখনো দুনিয়ার লোকটা ছাড়তে পারে না। এমন হাজি আছে না নাই? এখনো আইসা ঘটকরে ডাক দিয়ে, গৌরী ঘটক ভাই, আমার মেয়েটাকে আমি বিবাহ দিব। এমন একজন ছেলে দেখো, যেই ছেলের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যদি টাকাওয়ালা হয়, যদি সরকারি চাকরিওয়ালা হয় তো কোনো কথাই নাই, আর যদি ইটালির পার্টি হয়, লন্ডনের পার্টি হয় তো কোনো কথাই নাই। কথা ঠিক কিনা? অথচ হাজি সাহেব তোমার দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করতে পারো নাই। নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। ও হাজি সাহেব, তুমি এখনো দুনিয়ার লোভ ছাড়তে পারো নাই। তোমার বলা উচিত ছিল, ও ঘটক ভাই, আমি মুসলমান, আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখো, যেই ছেলেটা কোরআন পড়তে জানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দান আমল করে, দিনের পথে চলে। কথা কোন ঠিক কিনা? এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি চলে গেলেন ক্ষমা চাওয়ার জন্য। এবার ওই বাগানের মালিকের কাছে যাইয়া সালাম দিয়ে বলে, বাবা, আমি বহুদূর থেকে এসেছি, আপনার একটা ফল পানি দিয়ে ভেসে যায়, আমি খেয়ে ফেলেছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। বাবাজি, বহুদূর থেকে আসছে, যদি আমাকে মাফ করে দিতেন। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, যাহাই রে, জীবনে কত ফল তো খাইলো, পানিতে তো হাজার হাজার ফল বেসে গেল, সেটা তো মাপ নিতে আসেই নাই। কত আল্লাহর বান্দারা রাতের গভীরে ফল গাছের থেকে না বইলাও পাইরা খাইছে, তাও তো মাপ চায় নাই। এই লোকটা যেহেতু এত দূর থেকে আসছে, নিশ্চয়ই একজন আল্লাহওয়ালা বুজুর্গ যুবক হবে। সুবহানাল্লাহ। এই যুবককে ছাড়া যাবে না। প্যাচ লাগায় দিলেন, এই বাবা, আমি তোমার ফলের দাবি ছাড়তে পারি, শর্ত হইল একটা,
কি শর্ত? আমার একটা মেয়ে আছে বোবা, ল্যাংরা, অন্ধ, বধির, এই মেয়েটাকে বিবাহ দিব, যদি তুমি বিবাহ করো তাহলে আমি ফলের দাবি ছেড়ে দিব। সুবহানাল্লাহ। যুবক আল্লাহওয়ালা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, দুনিয়ার জীবন তো এটা থাকার জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য কয়েকখানা মানে জেলখানার মতো একটু কষ্টকর, আর বেঈমানদের জন্য জান্নাতখানা। ও মুমিন ভাই, বেঈমানদের বাড়ি গাড়ি দেখে তুমি মনে কষ্ট নিবা না, কখনো তুমি আফসোস করবা না। আল্লাহ যদি তোমাকে দান করে আলহামদুলিল্লাহ বলবা, যদি দান না করে কখনো আল্লাহর উপর বেজার হবা না। কখনো তুমি তো আল্লাহর কাছে চাও, আল্লাহ এই পাবনা জেলার ভাঙ্গুরা থানায় আমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে চাই। আল্লাহ তাআলা হয়তোবা তোমার চাওয়াটাকে এত পছন্দ করেছে, আল্লাহ ভালোবাসা তোমার এই চাওয়াটা দুনিয়ার বাড়ি দিয়ে তোমাকে খুশি করবে না। তোমার আমার মালিক হয়তোবা তোমার আমার চাওয়াটাকে পছন্দ করিয়া আল্লাহ জান্নাতের বাড়ি দিয়া তোমাকে খুশি করে দিবে। এই জন্যই হয়তোবা দুনিয়ার চাওয়া অনেক সময় আল্লাহ পূরণ করে না। তার মানে মন খারাপ কইরো না, মনে আমার দোয়া কবুল হয় না, না না। আল্লাহ দুনিয়া বান্দা অনেক সময় চায়, দুনিয়ার চাওয়াটা আল্লাহ আখিরাতের জন্য রিজার্ভ করে রেখে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা হলো একটু আখিরাতের বাজার করার জায়গা। আমি কষ্ট করি অসুবিধা নাই, তবু হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমার জবাব দিতে যেন না হয়। এবার ডাক দিয়া কয়, ও বাবা আমি রাজি হয়ে গেলাম, বিবাহ পড়ায় দেন। বিবাহ পড়ায় দেয়। বাসর ঘরে যখন দেওয়া হয়, বলা হয় বাবা ওই যে বাসর ঘরে যেই লোকটা দেখে, যেই মেয়েটা দেখে, এটাই তোমার বিবি, কোনো টেনশন নাই, যাও। আল্লাহর বান্দা যুবক চলে গেল। বাসর ঘরে ঢোকার পরে ভিতর থেকে স্ত্রীর সালামের আওয়াজ, আল্লাহু আকবার। স্বামী কখনোই প্রস্তুত ছিল না যে আমার স্ত্রী আমাকে সালাম দিবে, কারণ স্বামী তো জানে স্ত্রী হলো বোবা। মনে আছে আপনাদের? স্বামী অবাক হয়ে গেল, কি ব্যাপার, সামান্য একটা ফলের দাবি ছাড়াইতে আইসে আমি আবার কত বড় না জানি গুনার কাজে আমি জড়িত হয়ে গেলাম। হায় রে, আমি কার ঘরে ঢুকলাম। আবার চিন্তা করে, না না, আমার শ্বশুর না বলছে এই ঘরে যেই মেয়েটা থাকবে এটাই নাকি আমার বিবি। যাক, টেনশন কোথায়। আবার বিবির কাছে গেল। রাত্রটা কাটানোর পরে সকালবেলা শ্বশুরের কাছে আসলো। শ্বশুরের কাছে আইসা কয়, ও শ্বশুর আব্বাজান, আপনি হয়তো ধোকাবাজ না হয় একজন মিথ্যুক। বলে, বাবা এ কথা কেন বললা? আপনি যে বললেন আপনার বোবা, আপনার মেয়ে হলো বোবা, ল্যাংরা, অন্ধ, বধির, এই কথাটা যদি সত্য হয় তাহলে আপনি একজন মিথ্যু, আপনি একজন ধোকাবাজ। আপনার মেয়েকে অন্য কোথাও রাইখা মনে হয় অন্য কোনো মেয়েকে এখানে ঢুকায় দিয়েছেন, এই জন্য বললাম ধোকাবাজ। আর যদি আপনার ধোকাবাজ যদি না হন, অন্য কাউকে যদি না দেন, আপনার মেয়ে যদি হয়, তাহলে আপনি একজন মিথ্যুক, মিথ্যা কথা কেন বললেন? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাবা আমি মিথ্যা বলি নাই, কসম খায়া বলি আমি সত্য কথা বলছি। যুবক তো এখন অবাক হয়ে গেল, হায় হায়, তাইলে আমি কার সাথে রাত কাটাইলাম? চোখের পানি ফেলা, কান্দে মাথাটারে নিচু কইরা এবার আল্লাহওয়ালা বাগানের মালিক তো বুঝা পালাইছে যে আসলে যুবক তো তাকওয়াওয়ালা যুবক, তো ভয় পেয়ে গেছে। বাবারে মনে কষ্ট নিবা না, কোনো টেনশন কইরো না, দাঁড়াও শোনো, এই যে আমার মেয়েটাকে আমি অন্ধ বলেছি, বোবা বলেছি, ল্যাংরা বলেছি, এর পিছনে একটা রহস্য আছে, এর পিছনে একটা কারণ আছে। সেটা হইল বাবা, আমার মেয়েটা যেদিন বালেগা হয়েছে, আমার মেয়েটা উম্মুল খায়র ফাতেমা যখন বালেগা হয়, সেদিন থেকে আজ পর্যন্ত আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমা কোনোদিন বেগানা পুরুষের সাথে কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ। এই জন্যই আমি বোবা বলেছি। এরে বাবা, আমার মেয়ে উম্মুল খায়র ফাতেমা বালেগা হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনোদিন বেগানা পুরুষের কাছে হাইটা যায় না। এই জন্য ল্যাংরা বলেছি, বেগানা পুরুষের দিকে তাকায় না, এই জন্য আমি অন্ধ বলেছি। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার।
ও যুবক ভাই, বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য কলিজার টুকরা যুবকদের কাছে আমার অনুরোধ, এ যুবক ভাই, নেককার সন্তানের বাপ যদি হতে চাও, আজকে থেকে তোমার কাছে আমার আবদার, ওই মালিক আল্লাহর কাছে দুইটা দোয়া বেশি বেশি করবা। একটা হলো আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা হলো আল্লাহ তুমি হায়াতের জিন্দেগি আমার জন্য একজন নেককার বেবি দান করো। ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি তুমিও পেতে চাও, তুমিও ওই মালিক আল্লাহর কাছে দুইটা দোয়া চালাইয়া যাও। একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও।